কয়দিন ধরে এত পরিমাণে সাপ্লাই গ্যাসের প্রবলেম। সে হচ্ছে রান্না করতে গেলে এতটা টাইম লাগে, মানে আধা ঘন্টার রান্না 1.5 ঘন্টা ধরে রান্না করতে হয়। আর কি যে রাগ উঠে যায়। আর এই যে তার মধ্যে ভিডিও করা, তার মধ্যে হচ্ছে আমার সংসারে আনুষ্ঠানিক কাজ করা। একটা সংসারে কিন্তু কম কাজ না। আমার যারা ফ্ল্যাট দেখেছে তারা জানে আমি কত বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকি আমার সাধ্য অনুযায়ী। তো সেই ফ্ল্যাটটা গোছগাছ থেকে শুরু করে আনুষ্ঠানিক অনেক কাজ থাকে, সেটা করতে হয়। তো সেগুলো করতে, রান্না করতে কি যে প্যারার মধ্যে আছি আমি, একদম বিরক্ত লেগে যাই। তাড়াহুড়া করে রান্না করে ফেলবো, কাজ করে ফেলবো, জাস্ট শেষ হয়ে যাবে। কিন্তু না, এখানে তো মানে 6 ঘন্টা ধরে রান্না করতে হয়, এরকম এক অবস্থা। মাঝে মাঝে মনে হয় গ্যাসের জন্য যেহেতু বাসা নেওয়া, গ্যাসেরই প্রবলেম, বাসা ছেড়ে দিব, এরকমটা রাগ উঠে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব অনেক সকালে। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কেটে ভালোভাবে এটাকে মাংসটা মাখিয়ে প্রায় হচ্ছে বিকেলে রান্না করব বা সন্ধ্যার দিকে রান্না করব। এটা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে মাংসর টেস্টটা অনেক ভালো আসে আর হচ্ছে মানে খুবই ভালো লাগে আর কি। আর এর উপরে কোনো কথা হবে না। তো এদিকে আমি নর্মালি যেভাবে রান্না করি, মাংসটা হচ্ছে আগে পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে গরম মশলা, রসুন, আদা থেতলা সব কিছু আর কি দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা খুবই হালকা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বিকালে মানে আছরের নামাজের পর এখানে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসের খুবই প্রবলেম। তো ভাবলাম বিকেলে রান্না করে ফেলে দেয়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমি রান্নাটা করতেছি। আর হয়তো ওই ভিডিওটা 2-1 দিন পরে আমি আপলোড দিচ্ছি আর কি। আর এদিকে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটা তেল দিয়ে আস্ত জিরা দিয়ে এটাকে আমি ভালোভাবে মানে কষিয়ে নিব, বেশ পানি ছাড়া। অনেকটাক্ষণ কষিয়ে নেওয়ার পর অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে সুন্দরভাবে কষিয়ে একদম হচ্ছে পানি হচ্ছে শুকিয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি হচ্ছে পাশে একটু গল্প করতে গিয়েছি, মানে একটু প্রয়োজনে গিয়েছিলাম, যাই 2-4টা কথা বলতে বলতে তা আসতে দেরি হয়ে গিয়েছে। তো একটা টার্গেটে আমি এসে পড়েছি আলহামদুলিল্লাহ। দেখি যে মাংস খুব ভালো কষানো হয়ে গিয়েছে, পুড়েও যায় নাই আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে রাঁধুনি, যারা সেরা রাঁধুনি বা পাকা রাঁধুনি তাদের হচ্ছে গুণাগুণ, যে একটা টাইম তারা মেনটেন করতে পারে বা সব কিছু হচ্ছে তারা ব্যালেন্সে রাখতে পারে। তো গরু মাংসতে গরম পানি দিয়ে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে ছেলে পাস্তা খাবে, তার জন্য হচ্ছে পাস্তা রান্না করতেছি। তো গরম পানিতে পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধর সময় লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে এটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে এখন হচ্ছে মানে এটা রান্না করব, তার যার কারণে হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ। তো আজকে কাঁচা মরিচ বাসায় একদমই ছিল না, গাছ থেকে কয়েকটা উঠিয়ে 2 তরকারিতে দিয়েছি। মানে আজকে পাস্তা, শাকভাজি আর একটু হচ্ছে গরু মাংস এগুলোতে দিয়ে মানে খুবই কম ছিল। তো ছেলে খাবে, কোনো প্রবলেম হবে না। হালকা ঝালি ছেলেরা বেশি পছন্দ করে, বাচ্চারা। তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ একটু হালকা ভেজে আসলে এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য একটু কালারের জন্য। যদিও পাস্তা একটু হলদেটে কালার, তো একটু ভালো কালার আনার জন্য আমি একটু হলুদে ইউজ করেছি। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। বেশি ভেজে ফেলবো না ডিম, এতে করে ডিমটা হচ্ছে বেশি শক্ত হয়ে যায় আর হচ্ছে মানে ছেড়ে ছেড়ে যায়, মানে পাস্তা থেকে ছেড়ে ছেড়ে যায়। তো আমি তো এভাবে খেতে বেশি ভালোবাসি, এই জন্য এইভাবে রান্না করলাম এবং আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এভাবে হালকা ডিম যখন ভাজা হয়ে যাবে তখন পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পাস্তার যে টেস্টি মশলা থাকে সে মশলাটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এদিকে গরু মাংসটা একদম হয়ে গিয়েছে। আর এখানে টালা জিরা গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিলাম। তো ওই সেদ্ধর পানিটা একদম শুকিয়ে ফেলার পর তারপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে রান্না করেছি, হালকা মাখা করে রান্না করলাম। আর এদিকে মাংস রান্না শেষ, পাস্তা রান্না শেষ, এখন হচ্ছে শাকভাজি রান্না করব। তো এটা হচ্ছে লাল শাক ভাজি। তো আপনাদের ভাইয়া গরু মাংস খাবে হিসেবে লাল শাক নিয়ে এসেছে, কারণ গরু মাংস অনেক কষা আর হচ্ছে একটু পাশাপাশি যদি সবজি বা শাক থাকে তাহলে কিন্তু ভালো হয়। তো এই যে সুন্দরভাবে একটু পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন দিয়ে একটু তালানি করে নিয়েছি। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম লবণ। তো লবণটা টেস্ট অনুযায়ী শাকের যে ইয়েটা হবে সেটা বুঝে দিতে হবে। তো একটু হচ্ছে নাড়াচাড়া দিয়ে শাকগুলা দিয়ে দিলাম। আর শাক ভাজার রেসিপি অনেকবার শেয়ার করেছি, কারণ আমার একদিন বা প্রত্যেক দিনই আমার শাক রান্না হয়, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো শাকগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তো শাক ভাজা আর দেখানো হয় না, একবারে স্কিপ করে ফেলেছি, মানে শাকটা একদম ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে শাক ভাজার সঙ্গে শুকনা মরিচ হলে কিন্তু মানে কোনো কথা হবে না। আর শুকনো মরিচটা ভেজে নিয়ে জাস্ট আজকে রান্না আমার এই পর্যন্তই। এই যে শুকনো মরিচ, আপনার হচ্ছে লাল শাক, গরুর মাংস, এই আর কি। তো আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।